আমড়ার আচার তৈরি করে দেখাবো বার্মিজ স্টাইলের। খুবই মজা, খুবই টেস্ট। এটা ঝুরি আমড়া বললেও চলে। তবে চলুন কি কি উপকরণ লাগে দেখে নেব। আর আমড়ার সিজন কিন্তু এখনই শেষ হয়ে যাচ্ছে, তাহলে তাড়াতাড়ি বানিয়ে নেন। প্রথমে আমি কয়েকটা শুকনা মরিচ এখানে আমি টেলে নিচ্ছি। কোনো রকম তেল দিবেন না। তার মধ্যে আমি পাঁচফোড়ন দিয়ে দিলাম 2 টেবিল চামচ, দিয়ে একটু হালকা রোস্ট করে নিব, যেন পুড়ে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। তারপরে আমার কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি এগুলো এখন সব তুলে নিয়ে তারপরে একটু ঠান্ডা করার পরে কিন্তু আমি ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিব। তারপরে আমি এখানে দিয়ে দিব, আমি এখানে প্রায় আধা কেজির মতন আমড়া নিয়েছি। 1 কাপ দিয়ে দিলাম চিনি। আমরা টক বুঝে কিন্তু আপনারা চিনিটা দিবেন। স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। দিয়ে এখন নেড়ে চেড়ে কিন্তু এটা মিক্স করে নিব। কিছুক্ষণ নেড়ে চেড়ে মিক্স করে নেওয়ার পরেই দেখবেন যে এখান থেকে আস্তে আস্তে পানি ছেড়ে দিবে। কোনো রকম পানি দেওয়ার দরকার নেই। আর যদি আপনি এটার মধ্যে পানি দিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু এটা সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি, ঝরঝরে হবে না। আমি ঢাকনা দিয়ে প্রায় 2-3 মিনিট পর কিন্তু আমি আবার নেড়ে দিলাম। এই যে দেখেন চিনিটা গলে গিয়ে আমড়ার থেকে পানিগুলো বের হয়ে গেছে। এখন আমি আবারও নেড়ে চেড়ে সুন্দর করে কিন্তু আমি ঢাকনা দিয়ে দিব। দেখেন ঢাকনা দেওয়ার পর কিন্তু আবারও 3 মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে নিলাম। দেখেন এখন পুরো পানি বের হয়ে গেছে। তার মানে এখানে কোনো পানি দেওয়ার প্রয়োজনই পড়ে নাই। এই পর্যায়ে আমি আরও একটু ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব। দেখবেন কালার চেঞ্জ হয়ে আসছে। দেখেন কালার চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে আমি যে ব্লেন্ড করে রেখেছিলাম পাঁচফোড়নটা সেটা দিয়ে দিব। দিয়ে তারপরে আমি এখানে দিয়ে দিব ভিনিগার দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ, কারণ আমার এখানে কম সেজন্য। দিয়ে তারপর নেড়ে চেড়ে নিব কিছুক্ষণ, কিন্তু অনেকক্ষণ জাল করতে হবে। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটা ফলো করে দিবেন। একই নামে ইউটিউব চ্যানেল, চাইলে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। এখন দেখেন এটা কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে কিন্তু একদম পানিটা শুকিয়ে গেছে। এখন আপনারা এটা ঠান্ডা করে যে কোনো এয়ারটাইট একটা বক্সের মধ্যে বা কাঁচের জারের মধ্যে কিন্তু বাইরে সংগ্রহ করতে পারবেন। প্রায় 1 থেকে 2 মাস এরকম রেখে খেতে পারেন। আমি এটা সাথে সাথেই সার্ভ করে দেখাচ্ছি আসলে কেমন হয়েছে। এই যে দেখেন কালারটা কত সুন্দর এসেছে। এতে কিন্তু গুড় দেওয়ার কোনোই প্রয়োজন নেই। এভাবে করে রান্না করলেও আপনাদের আচারটা খুবই সুন্দর আসবে। আশা করি এই শর্টকাট আমড়ার আচারটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমার পেজের সাথে, চ্যানেলের সাথে থাকবেন। দেখলেন তো কত সুন্দর লাগে কালারটা। আশা করি সবারই খুব পছন্দ হবে। আবার নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।